রাখেন রাখেন। কত টাকা হয়েছে আঙ্কেল? 20 টাকা হবেন। এত বড় নোট, দেখি ভাঙতে আছে কিনা। আচ্ছা, আপনাকে ভাঙতে দেখতে হবে না, আপনি পুরোটাই রাখুন, সমস্যা নেই। আরে বাদন, আমার তো ভাড়া হয়েছে মাত্র 20 টাকা। সমস্যা নেই, আপনি পুরোটাই রাখুন, আমাকে টাকা ফেরত করতে হবে না, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো। হাই শোনো, হাই, তোর সমস্যা কি? রিক্সা ভাড়া সামান্য 20টা টাকা ছিল আর তুমি কিনা সেখানে 500 টাকা দিয়ে দিলে। খুবই মহান হয়ে গেছে। আচ্ছা, আমাদের ছেলের স্কুল ফি দিয়েছো? দিবে বা কি করে? টাকাই তো নেই, শুধু আছে কিভাবে দান করবে সবাইকে সেটা নিয়ে পড়ে আছে। তুমি জানো আমি পুরো লোকটাকে কেন বেশি টাকা দিয়েছি? কেন? আচ্ছা, আমি এটা শুনতে চাই, তোমার সেই মহান কাজটা কি আর তুমি কেন দান খরচ করেছো? কারণ আমি যখন সকালে দেখি খাওয়া কিছু? হ্যাঁ, খাও। আমার কাছে এই 100 টাকাই আছে, নাও এইটা নিয়ে কিছু খাইয়ে নিও। ওনার কাছে টাকা ছিল না, তারপরও উনি মানুষকে সাহায্য করার মন মানসিকতা রেখেছে, এটাই অনেক। আর এমন মানুষকে সাহায্য করা অনিবার্য। তো কি হয়েছে? তো হয়েছে এটা, তাকে যে আমি সাহায্য করলাম এই কারণে তার মানুষের প্রতি পাশে দাঁড়ানোর মন মানসিকতা আরও বাড়বে। সে তখনও মানুষকে সাহায্য করবে যখন তার নিজের বিপদ থাকে, এটাই হয়েছে। এইভাবে মানুষকে হেল্প করলে তাদের মানুষের প্রতি বিশ্বাসটা বেড়ে যাবে, আর ওরা মানুষকে কি বলবে জানো? জানেন ভাই, আমার লগে না আজকে একটা মজার ঘটনা ঘটে গেছে। সারাদিন আমার কোনো কাম কাজ ছিল না, পকেটে কোনো টাকাও ছিল না। হঠাৎ করে কোত্থেকে জানি একটা বোবা ছেলে এসে আমার কাছে খাওয়ান চাইল। তখন আমি বুঝতে পারলাম পোলাটা সারাদিন কিছু খায় নাই। এরপর আমার পকেটে 100 টাকা আসছিল, আমি ওই টাকাটা খাওয়ার লাগে পোলাটা নিয়ে দিছি। এরপর বিকেলবেলা কোত্থেকে জানি এক সাহেব আমার গাড়িতে উঠছে, খুলে দেওয়ার সময় আমার এমন টাকা দিয়ে গেছে, আমার সারাদিনের আয়ের টাকাটা উঠে আসে। তখন আমি বুঝলাম ওই যে কথায় আছে না, 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়। কথাটা একেবারে আমার ক্ষেত্রে মিল গেছে ভাই। আমি ওই পোলাটারে এরকম দিছিলাম দেখা আল্লাহ আমারও দিয়ে দিছে। ভালো, খুবই ভালো। একটা কাজ করো, ওই লোকগুলোকে বলো তোমার ছেলের স্কুলের ফিগুলো দিয়ে দিতে। হেই, দেখো এখানে কতগুলো টাকা। আরে এতগুলো টাকা এখানে কি রাখলো? কি রে, অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো প্রবলেম? আর বলিস না দোস্ত, কি যে করব কিছু বুঝে উঠতে পারছি না। একটার পর একটা চাপ এসে যাচ্ছে। একে তো গত মাসের মধ্যে চাকরিটা হারালাম, তার উপরে এত দাম দেনা, বাচ্চাটার স্কুলের ফিসও দিতে হবে। সামনের মাসে নাকি ফিস না দিতে পারলে ওকে স্কুল থেকে বের করে দেবে। ওর সামনে পরীক্ষা, এখন যদি ওকে স্কুল থেকে বের করে দেয় তাহলে ওর পড়াশোনা কতটা ক্ষতি হবে। চেষ্টা তো করছি অনেক চাকরি খোঁজার জন্য, কিন্তু দুর্ভাগ্য কি আমার একটা চাকরিও খুঁজে পাচ্ছি না। কি যে করবো দোস্ত, কিছু বুঝেই উঠতে পারছি না। যাক, ভালোই হয়েছে, এখন এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাচ্চার স্কুল ফিস দিতে পারবে। মানুষ ঠিকই বলে, যদি আমরা কারো পাশে সঠিক সময় দাঁড়াই, সৃষ্টিকর্তা আমাদের পাশে কাউকে না কাউকে পাঠায় সাহায্যের জন্য। আমরা সেই রিস্কওয়ালাটাকে সাহায্য করেছি, আর দেখো আমাদের সাহায্যের জন্য কেউ চলে এসেছে। হ্যাঁ, তুমি সেটা ঠিকই বলেছো। চলো।